চলো গরমা গরম জল খাবার রেডি। তোমারটা আমি রাখলাম, আমারটা নিয়ে আসছি। দেখো এটার মধ্যে কি দেওয়া আছে, চানাচুর দেওয়া আছে। কেউ এভাবে খেয়েছো ম্যাগি? দেখো উপরে চানাচুর দেওয়া আছে। আমারটা নিয়ে আসি। হচ্ছে আমারটা আমি চানাচুর দিই না, আমার ভালো লাগে না চানাচুর দিই। চানাচুর দিই। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে ক্যালকা তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে অনেক কাজ, সকালবেলা বললামই যে বৃহস্পতিবার আজকে মানে প্রচুর কাজ আমার। আর জলখাবার এখন বানাবো, তারপর রান্না করব, তারপর পুজো করব, এই সমস্ত কিছু করে তারপর আবার সন্ধেবেলা একটা জায়গায় মানে একটা নিমন্ত্রণ বাড়ি আছে আমার এক বান্ধবী অ্যানিভার্সারি, তো সেখানে যাব। এরকম মানে আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে থাকবে। তো এই ছোটো ছোটো ভিডিও যতটুকু পারি ততটুকু করবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। নাও চা খেয়ে নাও। ভালো ভালো হওয়ার কথা এবং ভালো দিকে যাওয়ারই কথা। নিরুপম বাবু, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। সায়নী চক্রবর্তী মেকআপ স্টুডিও বিস্তৃত চিত্রে সায়নী চক্রবর্তী ভিডিও রয়েছে, কোন চিত্রে কোন আছে ভিডিও একটু দেখতে হবে তো। মন্দিরাদি ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকুন। এবার পরপর মেসেজ টুকছে দেখা যাচ্ছে না। দেবশ্রী সিংহ রাশি চাকরি ট্রান্সফার লক্ষ্য কাছা, এটা ধনুরাশির ভিডিওটা পেয়ে যাবেন। রাশিফল শুনছো? পেয়ে যাবেন। লাইভ হচ্ছে, লাইভ লাইভ আবার কি কথা লাইভ। দুবার চা খায় গেলে এটা কতবার এরকম হলো বলো তো? আজকে আজকে অনেকবার গলে গেল না? কি অবস্থা হচ্ছে বাপরে বাপ, গলে পড়ে গেছে। দেখি কোন ঘন্টা, এই তো পুরো আগুন লেগে গেছিল। তো ওইটা যেটা এনেছো ওটা দিয়ে হয়ে যাবে, সুইচটা বদলে দিলে হয়ে যাবে। করে দিয়েছি, এই প্লাগটা লাগানো হয় না। কোনটা প্লাগটা? ও প্লাগটা লাগিয়েছো তো দেখছি। লাগিয়ে দিয়েছি। আসলে প্রত্যেকবারই এরকমই হয়, গরম এই রুম হিটারটা চালানো হয়, এই যে রুম হিটারটা চালানো হয়, এইটা চালানোর পরই এটা কিছুদিন চলে, তারপর আবার সেই তার ফার গুলে টুলে ভেতরে ঢুকে একাকার হয়ে যাচ্ছে। পারবে করতে তুমি এটা? করতে পারবে? করে দিচ্ছি তো, ঠিক তো। কোনো মজুরি দেবো না কিন্তু। মজুরি তো এই যে কোনো মজুরি দিচ্ছি না। মজুরি দিতে যাবে? মজুরি কোথায় পাবো আমি? আমার পয়সা নেই। মজুরি ছাড়া কি পয়সা নেই? পয়সা নেই আমার। দেখি দেখি, লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টারে গেলেই মজুরি লাগবে। এটা লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স, আমি তো বিনা পয়সায় খাওয়াচ্ছি এখানে। ঠিক আছে, আমি তো খাওয়াচ্ছি বিনা পয়সায়, পয়সা নিচ্ছি না। খালিস্কার কি বিনা পয়সায় খাওয়ায়? বিনা পয়সা খাওয়াই না। খালিস্কার যে বাজারটা করে দিই সেটাই তো মজুরি। অত মজুরি ধরলে হবে না বাবু, একজন তো বাজার করতে পয়সা নেয়। তাহলে আর নিজের লোক পরের লোকের কি হলো বলো? ও নিজের লোকেরা বলে নয় পরের লোক। কি পরের লোক? সবাই নিজের লোক, সবাই পরের না। ঘর দৌড়ের অবস্থা শোচনীয়, দেখো কি অবস্থা আমার ঘর দৌড়। আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে হচ্ছে আমার শিরে সংক্রান্তি, সব কাজ গোছাতে হবে। আজকে ফাঁকি দেওয়ার দিন না, অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যাস চললো ফাঁকি মারতে। দোকানকে সামলায় শুনি, আজকে সেটা করতে হবে। সকালবেলা উঠে কে দোকান সামলায়? সকালবেলা 8টার মধ্যে চলে গেলাম। আগে বাসন মাজো, ঘর ঝাড় দাও। বাপরে বাপ, তুমি করছো কেন জোর করে? ঠাকুরের বাসন মাজে পুজো করো ভালো করে। আগে ঠাকুরকে ডাকো, মন দিয়ে সব হবে। অবশ্যই ঠাকুর আছে বলেই তো আমরা আছি না। এই যে দেখো রাধা কৃষ্ণ, এইটা আমার ছোট মেয়ে যখন ক্লাস 2-এ পড়তো না, কখন 2-তে না 3-তে পড়তো। এই যে এইটা আমাদের মূর্তি আছে ঠাকুরের সিংহাসনে। ও তখন বোধহয় 4-এ 3-তে হয়তো পড়তে হবে হয়তো, তখন ওই দেখে দেখে এইটাকে এঁকেছিল। এর অরিজিনাল ফটোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও আলোটা জ্বালি। এই হচ্ছে এই যে রাধা আর কৃষ্ণ। আর এই যে গোপাল, সব শীতের সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিয়েছি। দেখো 3টে গোপাল রয়েছে আমার এখানে। আর এই রাধা কৃষ্ণ, সাই বাবা, তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা, তারপর এখানে তারামের পা রয়েছে, দেখা যাচ্ছে এটা এতে ফুলেতে সমস্ত ঢেকে গেছে ঠাকুর পা। আচ্ছা এইখানে দেখিয়ে দিই, এই যে শিব ঠাকুর, এই রয়েছে কল্যাণেশ্বরী, শিবলিঙ্গ, আর আমাদের বাবা বসে আছেন, লোকনাথ বাবা বসে আছেন। আর এই হচ্ছে সরস্বতী, এটা পুজো করা হয়, রোজ পুজো করা হয়। আবার যখন সরস্বতী পুজো হবে এই বছরে, তারপর আবার এটা ভাসানো হবে, ওই নতুন ঠাকুরটা আবার থেকে যাবে।
আর ওইদিকে রয়েছে মা লক্ষ্মী, ধনলক্ষ্মী, ক্লোজে দেখি এই মা লক্ষ্মী, ধনলক্ষ্মী, ছোট্ট একটা লোকনাথ বাবা। আচ্ছা, এদিকে রয়েছে লক্ষ্মী গণেশ। লক্ষ্মী গণেশগুলো খুব কালো হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, কালো হয়ে গেছে। আজ বৃহস্পতিবার 11টা বাজে। আজকে কি করি? আজকে করবো, আলুটা জ্বালি। আজকে করব এখন ম্যাগি করব। ম্যাগিটা এখানে থাক। আর কি রয়েছে ভেতরে? গাজর, এই যে গাজর রয়েছে, গাজরটা থাক। গাজর, ম্যাগি রয়েছে, গাজর রয়েছে, ধনে পাতা ছিল না, না শেষ হয়ে গেছে। আচ্ছা, আর কি আছে? ও মটরশুঁটি। ম্যাগিটা হবে আজকে এখন জলখাবার। তারপর দুপুরবেলায় রান্না করবো হচ্ছে এই যে বেগুন আছে, বেগুন ভাজা হবে দুপুরবেলা। আর এই ডিম রয়েছে, ডিমের ঝোল হবে। তো জলখাবার করি, রান্নাবান্না করি, খাবার দাবার করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে ম্যাগিটা সেদ্ধ করে রাখলাম, ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, বেশ হালকা হালকা সেদ্ধ করেছি, একদম করিনি, নাহলে গলে গেলে ভালো লাগবে না। আর এদিকে গাজর আলু দিয়ে দিয়েছি, সবজি দিচ্ছি কিছু নেই, গাজরটা ছিল একটু, গাজরটা দিয়েছি। আর একটু দেবো পেঁয়াজ আর মটরশুঁটি। শীতকালে এই মটরশুঁটি দিয়ে খেতে খুব ভালো লাগে। অবশ্যই এখন শীতকাল বলে নেই, সবকালেই এখন সব সবজি পাওয়া যায়, কারণ এখন যখন যেটা চাইবে তখন সেটা পাওয়া যাবে। আর এদিকে এখন বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা হবে বললামই, যে আজকে বেগুন ভাজা হবে। আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা এখনও ভাত একটু পরে করে করবো, ঠান্ডা হয়ে যাবে। তো চলো গরমা গরম জলখাবার রেডি। তোমারটা আমি রাখলাম, আমারটা নিয়ে আসছি। দেখো এটার মধ্যে কী দেওয়া আছে, চানাচুর দেওয়া আছে। কেউ ওইভাবে খেয়েছো ম্যাগি? দেখো উপরে চানাচুর দেওয়া আছে। আমারটা নিয়ে আসি। এটা হচ্ছে আমারটা আমি চানাচুর দিইনি, আমার ভালো লাগে না চানাচুর দিয়ে। চানাচুর জিনিসটাই আমার ভালো লাগে না খেতে। এইটা যে তুমি পড়ছো তাই তো? ইস্ত্রি তো হয়ে গেল। তুমি কোনো জিনিস ইস্ত্রি না করে পাও না বলো? না। কি সুন্দর, কাজটা খুব সুন্দর পাঞ্জাবি, তাই না? আর কালারটাও দারুণ। তো এটা পরবে আমার হাজবেন্ড, আর এইটা পরবো আমি। এইটা পরবো হচ্ছে আমি। এই নিয়ে থার্ড টাইম চা হচ্ছে, তাই তো? চাই খাও আজকে সারাদিন ধরে। করতে জানে না, তার চা খাইয়ে পেট ভরিয়ে রাখে। কি চা এই তো খেলে জল খাবার। ওই তো বলছি সারাদিন ধরে সকাল থেকে শুধু ওই। আর তুমি তো দেখছি সেদিকে ইস্ত্রি করে যাচ্ছ, ইস্ত্রি করে যাচ্ছ। জল খাবার হচ্ছে, এই তো হচ্ছে তোমার কাজ সংসারে ছুটির দিন। ইস্ত্রি করে যাচ্ছ, সেদিকে ইস্ত্রি মেরে যাচ্ছ। ভিডিও করা আর চা করা। ভিডিও তো করবোই, ভিডিও না করে কি করে হবে? ভিডিও তো করতে হবে। বাড়ি যেদিন থাকবো ভিডিও করবো, তারপর দোকানে যখন যাবো কাজ করবো, এটাই তো জীবন আমার। কিছুই হয়নি, ব্যস্ততা নিয়েই তো জীবন। যেমন ধরো আমরা ছোট থেকে কি জানি, যে জলের অপর নাম জীবন, তাই তো? এই জীবন, হ্যাঁ জলের অপর নাম জীবন, তো না জীবনের আরেক নাম জল নাকি? হ্যাঁ, জলের অপর নাম যেমন জীবন, তেমনি জীবনের আরেক নাম হচ্ছে ব্যস্ততা। তো ব্যস্ততা না থাকলে কখনোই জীবন না। মানো কি না বলো? ঠিক কথা বলেছি? তুমি যদি হাতের সামনে সবকিছু পেয়ে যাও, তাহলে তো তোমার জীবনটা কোনো জীবনই না। আমরা তো শোনা চামচে মুখে দিয়ে কেউ জন্মায়নি, তাই কি না? মনে হচ্ছে এখনই পরে নেবে পাঞ্জাবিটা। মা জলে ভিজছে। এক ইস্ত্রি নিয়ে পড়েছে সাত সকাল থেকে। আরে কি আমি চা খাইনি, আজকে 3 বার চা খেয়েছি।
আর কি খাবো জানি না, এই নিয়ে আমার সংসার ছুটির দিন কেটে গেল শুধু চা খেয়ে। কেন চা খেলে তাও জলখাবার খেলাম না? খেলাম একটু, ব্যাস হয়ে গেল। তাহলে আবার কি 3 বার চা খেয়েছে, ভালোবেসে চা খান। এই দিয়ে কি চলে? কোথায় ছুটির দিন ভালো খাবো, ভালো ভালো কি ভালো খাবো? রোজই তো ভালো ভালো খাওয়াই, দোকানে ভালো ভালো খাবার খাওয়াই না? চিলি চিকেন খাওয়াই, ঘুগনি খাওয়াই, আলুর দম খাওয়াই, পকোড়া খাওয়াই। হলো পাঞ্জাবি স্ত্রী হলো, সন্ধ্যাবেলা তা পাঞ্জাবি এ কি তুমি তো এটা পড়েছো? আহা আহা, প্যান্টটা তো শুধু পড়েছো, পাঞ্জাবিটা কোথায়? চলে আমার গায়ে এসেছে গরম। আরে রে রে রে, বলছি অনেক নাচে যাবেন, দেরি হলো, দিকে বেগুন ভাজা পুড়ে গেল আমার। এই দেখো বেগুন ভাজা পুড়লো। এ বাবা রে, বেগুন ভাজা পুড়ে গেল রে। দেখেছো, গেল রে, গেল গেল, কড়া কড়া ভাজা হয়ে গেছে। পোড়া গেছে গো না কড়া ভাজা হয়েছে? পোড়া পোড়া কড়া কড়া, তা কড়া ভাজা হয়েছে। তুমি তো কড়া খেতে ভালোবাসো, ভালোই লাগবে এটা খেতে। তো রান্না হয়ে গেছে, আর ভেবেছিলাম যে চান করে পুজো করে তারপর রান্না মানে জলখাবার করবো, রান্না করব, কিন্তু জলখাবার করতে এত দেরি হয়ে গেল যে কারণে জলখাবারটা করলাম, রান্না করলাম। আর এখন বাজে 1টা, হ্যাঁ 1:10 বাজে। এখন চান করব, মাথা শ্যাম্পু করব, করে তারপর পুজো করব, করে তারপর খাওয়া দাওয়া করবো, করে আবার একটু বেরোবো, মানে আজকে যেখানে যাব মানে অ্যানিভার্সারি নেমন্তন্ন আছে, তো সেই গিফটটি এখনও কেনা হয়নি, তো সেই গিফটটা কিনতে যেতে হবে। তা হাজবেন্ড একটু বেরিয়েছে, ও আসুক, তারপর ও চান টান করবে, করে তারপর খাওয়া দাওয়া করে বেরোবো। এখন বাজে কটা? 1:35, আমার চান গেল। আর তেলটা মেখে নি, তেলটা মাখাইনি। শীত হচ্ছে কি? তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এইটা হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজা করেছি, আর হচ্ছে ডিমের ঝোল, একবেলার রান্না কারণ ওবেলা নেমন্তন্ন আছে, আর এই হচ্ছে ভাত। তো পুজোটা করে নিয়ে গিয়ে, পুজোটা করে নিয়ে তারপর এসে খাবো, খেয়ে আবার বেরোবো। আমার পুজো হয়ে গেছে, কমপ্লিট পুজো। এই দেখো, দেখে নাও, ঠাকুরগুলোকে পুরো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। পুজো এখন আমার শোকায়নি। না বোমা দিয়ে এনেছি, পুজো রাখলাম না। রেডি হয়ে গেছি, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। হ্যাঁ অতদিন বার করিনি, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়ি। কটা বাজে? 8:20। মানে ভেবেছিলাম 7:30টার সময় যাব, কিন্তু 7:30 হলো না, দেরি হয়ে গেল। তারপর বলেছিলাম গিফট গিফট কিনতে গেছিলাম, গিফট কিনে ফিরলামই তখন কটা বাজে? 6টা না? গিফট কিনে ফিরলাম 6টা, তখন ফিরলাম, তারপর এসে চা করলাম, সন্ধে জ্বাললাম, মেয়ে কলেজ থেকে এলো, খাওয়া দাওয়া করলো, করে তারপর আবার একটু ঘুমোলো। এ আলমারিটা দেয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দে। তো ওই জন্য একটু দেরি হলো। সামনে আমাদের, হ্যাঁ ভালোই তো আসবে। আর আমাদের বাড়ির সামনেই যে বাড়িটা ভাড়া নিয়েছে ওরা, মানে আমার বান্ধবীর অ্যানিভার্সারি 25 বছর পূর্ণ হচ্ছে, তো সেই জন্যে আমাদের ফ্ল্যাটেরই আমাদেরকে বলেছে না গেলে হবে না, এত ঠান্ডা বাইরে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে আজ তো সকাল থেকে রোদের কোনো মুক্তি দেখতে পাইনি। তো মনে হচ্ছে রাত্রির হয়ে যাবে আস্তে আস্তে, ব্লগটা মনে হয় কন্টিনিউ আর করতে পারবো না। আর তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা। কিছু করবি না, জুতো করো, দাঁড়িয়ে থাকবে।